আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের পীরগঞ্জ ঠাকুরগাঁয়ের শফিকুল ভাইয়ের বাসায়। আমার এই শফিকুল ভাই উনি লড়াই করতেছেন মরণব্যাধি ক্যান্সারে। ওনার গলায় ক্যান্সার ধরা পড়েছে এবং ডাক্তাররা ইতিমধ্যে বলেছে যদি তার চিকিৎসা করা হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তিনি সুস্থ হয়ে যাবেন আবার। এ কারণে আমরা পীরগঞ্জের অনেকেই চেষ্টা করছি কিভাবে ভাইয়ের চিকিৎসার খরচাদি মেটানো যায়, কিভাবে তার চিকিৎসার সুব্যবস্থা করা যায়, এই বিষয় নিয়ে আমরা কাজ করে চলছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে এসেছি ভাইয়ের চিকিৎসার জন্য। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, একটু সাপোর্ট দিবেন, একটু ভালোবাসা দিবেন। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তিনি লিখেছিলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য, মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। আর এই কারণে আজকে আমরা এখানে এসেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথাটি বলেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ পাক বলেছেন যে কেউ যদি একজন মানুষের প্রাণ রক্ষা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো। তা আজকে শফিকুল ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি সে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সেই বাণীকে ভালোবেসে। আমরা চাই শফিকুল ভাইয়ের একটি ভালো চিকিৎসা হোক। পবিত্র হাদিসেও আল্লাহ পাক ইরশাদ করেছে যে তোমরা অসুস্থদের দেখতে যাও, ক্ষুধার্তকে খাদ্য দাও এবং বন্দীদের মুক্তি করো। তাহলে যেহেতু শফিকুল ভাই অসুস্থ আছে, আজকে আমরা দেখতে এসেছি সরাসরি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়াতে চাই, আমরা আশা করি আপনারাও দাঁড়াবেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও বলেছেন যে তোমরা সৎকর্ম এবং তাকওয়ায় প্রতিযোগিতা করো, অসৎকর্মকে তোমরা উৎসাহিত করিও না। তাহলে আজকে আমরা এই অসহায় ভাইয়ের পাশে যদি দাঁড়াই তাহলে এই সৎকর্ম হবে আমাদের এবং এটা তাকওয়ার নিকটতর হবে। এবং মহান আল্লাহ পাক আরও একটি কথা বলেছে সহিহ মুসলিমে, সেখানে বলেছে যদি কোনো মুসলমান ভাইয়ের পাশে থাকে তবে মহান আল্লাহ পরকালে তার পাশে থাকবেন। সহিহ মুসলিমে আরও একটি কথা বলা আছে, যদি কোনো ভাইয়ের দুঃখ দূর করে পরকালে মহান আল্লাহ সেই ভাইয়ের দুঃখটি দূর করে দেবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা শফিকুল ভাইয়ের এই দুঃখ দুর্দশার সময় তার পরিবার খুব অসহায় হয়ে গেছে, তাদের চিকিৎসা খরচ মেটানোর মতো অবস্থা নেই। আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে শফিকুল ভাই একটি ভালো চিকিৎসা পাবে। ওনারা, আমি যেটুকু শুনেছি যে ওনারা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকায় জানেন চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল। আপনারা যদি প্রত্যেকেই আপনাদের নিজ নিজ অবস্থান থেকে হেল্প করেন, সহযোগিতা করেন, একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো বেঁচে যেতে পারে একটি প্রাণ। শফিকুল ভাইয়ের জন্য শুভকামনা করছি। আমার এই ভিডিওর উপরে শফিকুল ভাইয়ের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা সরাসরি বিকাশ এবং নগদের মাধ্যমে শফিকুল ভাইয়ের কাছে সরাসরি টাকাটি পাঠাতে পারেন। এই প্রত্যাশা জানিয়ে আমি এখন কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আব্দুল খালিক ভাইকে। প্রশংসা আল্লাহর নামে শুরু করছি। শুধু দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন, সকলেই জানেন যে মরণব্যাধি ক্যান্সার এর চিকিৎসাটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। আর এই ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে একটি ধনী পরিবারও অনেক সময় হিমশিম খেয়ে যায়। সেখানে আমাদের শফিকুল ভাই আজকে ধনী শ্রেণীর মধ্যে পড়ে না, কিন্তু আজকে সে অসহায় হওয়ার কারণে আজকে সে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার বিষয়টি সামলাইতে না পারার কারণে আজকে আমাদের কাছে, আপনাদের কাছে সে সহযোগিতার জন্য আহ্বান করেছে এবং আমরাও আহ্বান করছি। আপনারা প্রত্যেকেই তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমি করি। এবং একটি কথা যেহেতু পূর্বে উদ্ধৃতি হয়েছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, তাহলে এখান থেকে বোঝা যায় যে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে এবং মানুষকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। তাই আমরা প্রত্যেকেই আসুন আমরা আমাদের শফিকুল ভাইয়ের জন্য কিছু করি এবং তাকে আমরা সহযোগিতা করি, তার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থাপনার চেষ্টা করি এবং আমরা প্রত্যেকে আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন।
এই কামনায় আমি আমার কথাটুকু এখানে সমাপ্ত করছি। তো এইখানে আমি যে বিষয়গুলো বলবো, আমরা আসলে যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারিনি, আমাদের মধ্য থেকে কিছু ভাই বন্ধু আজকে আমরা আলোচনার মাধ্যমে কিছু টাকা উত্তোলন করতে পেরেছি এবং সেই টাকাটা আমি সাথে নিয়ে এসেছি। সেই টাকাটা আজকে আমাদের শফিকুল ভাই এবং তার স্বজনের কাছে তুলে দেব। তো এখানে কারা কারা আসলে ডোনেট করেছেন বা কারা কারা দিয়েছেন, অনেকেই অনেক দূর থেকে দিয়েছেন। তো যারা যারা ডোনেট করেছেন দিয়েছেন, আমি তাদের প্রত্যেকের নাম আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের হুমায়ুন কবির, তিনি দিয়েছেন 1500 টাকা। রশিদুল ইসলাম, তিনি দিয়েছেন 500 টাকা। মাসুদ ঢাকা থেকে, তিনি দিয়েছেন 500 টাকা। শাহজামাল পার্বতীপুর থেকে, তিনি দিয়েছেন 500 টাকা। আব্দুল খালেক পীরগঞ্জ থেকে, তিনি দিয়েছেন 1000 টাকা। মামুনুর রশিদ মামুন ঢাকা থেকে, তিনি দিয়েছেন 500 টাকা। আফজাল হোসেন টিএনটি আমাদের পীরগঞ্জ, তিনি দিয়েছেন 1570 টাকা। নূর ইসলাম ও নূর ইসলামের মা, তারা উভয়ে মিলে দিয়েছেন 300 টাকা। মামুন মেডিসিন কর্নার, সেখান থেকে দিয়েছেন 200 টাকা। জয়নাল হাজারি ভাই আমাদের কাঁচামালের ব্যবসা করে, তিনি দিয়েছেন 500 টাকা। নাহিদ করোনা থেকে দিয়েছেন 200 টাকা। আশরাফুল বাবাজি, তিনি দিয়েছেন 200 টাকা। আরও এক ভাই দিয়েছেন 30 টাকা। এবং মোহাম্মদ ফিরোজ রশিদ কাজল, যিনি এই ভিডিওটি ধারণ করেছেন, তিনার পক্ষ থেকে এসেছে 500 টাকা। এই মোট 8000 টাকা। এই 8000 টাকা আমরা আমাদের শফিকুল ভাই এবং তার স্বজনের হাতে আমরা তুলে দিচ্ছি। এই বলেই আজকের এই বিষয় থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সহযোগিতা করবেন, সহযোগিতা করলে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর হ্যাঁ, আমরা মানুষ, আমরা জীবনে এক ভুল ত্রুটি করে থাকি। এই ভুল ত্রুটি করলে মহান আল্লাহ পাক রেগে যান আমাদের উপরে। আর আমরা যদি দান সদকা করি, বিপদ আপদে মানুষকে সাহায্য করি, তাহলে এই উছিলায় আল্লাহ পাকের রাগ কমে যায়, আমাদেরকে তখন ভালোবাসে মহান আল্লাহ। তাই মহান আল্লাহর ভালোবাসার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা।